হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? মাসেল এই ওয়ার্ডটা যখনই আমরা শুনি আমাদের ধারণা মাসেল দরকার যারা বডি বিল্ডার, যারা অ্যাথলিট অথবা যারা রেসলার। আমরা যারা সাধারণ মানুষ তাদের মাসেলের খুব একটা দরকার নেই। এই ধারণাটা ভুল। আমাদের বডিতে মাসেলের ভূমিকা আসলে ভাষায় প্রকাশ করা খুব টাফ। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা যখন একটা পায়ের স্টেপ ফেলি, মানে পাটা উঠানো থেকে শুরু করে সামনে নিয়ে নিচে ফেলি, এই সময়ে 200টি মাসেল একসাথে কাজ করে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাসেল কি, আমরা কিভাবে মাসেল বিল্ড করতে পারি এবং মাসেল যদি আমাদের না থাকে আমাদের শরীরে কি প্রভাব পড়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। মাসেল কি? মাসেল হচ্ছে একটা মেটাবলিক অ্যাক্টিভ টিস্যু। মাসেলের কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আমরা আমাদের যে কোনো মুভমেন্ট করতে পারি। আমাদের বডিতে টোটাল 600+ মাসেল আছে। ধরে নেওয়া হয় আমাদের বডিতে 650 মাসেল আছে। এই মাসেলের কারণেই আমরা চোখের পলক ফেলতে পারি, আমরা হাসতে পারি, আমরা দৌড়াতে পারি, আমরা লাফাতে পারি, এমন যত মুভমেন্ট আছে সবই আমরা করি এই মাসেলের মাধ্যমে। মাসেল কাজ করে কন্ট্রাক্ট এবং রিল্যাক্সের মাধ্যমে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরি একটা টেবিলে 1 কাপ চা আছে। এই চাটা উঠানো থেকে শুরু করে খাওয়া এবং আবার চাটা টেবিলে রাখা, এই যে ফুল মুভমেন্টটা, যখন আমরা চাটা উঠাই তখন আমরা আমাদের মাসেল কন্ট্রাক্ট করি এবং যখন আমরা এটা রেখে দেই তখন এটা আমাদের মাসেল রিল্যাক্স করি। এই মুভমেন্টটি সব কিছু হয় মাসেলের কারণে। এই যে আমরা বললাম মাসেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ, এটি দ্বারা আমরা কি বুঝি? প্রথমে এই দুটি ওয়ার্ড দেখি, মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এই দুটি ওয়ার্ড দ্বারাই বোঝা যাচ্ছে মাসেল সবসময় অ্যাক্টিভ থাকে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও মাসেল অ্যাক্টিভ থাকে, আমরা যখন বিশ্রাম নিই তখনও কিন্তু মাসেল অ্যাক্টিভ থাকে। এই যে আমাদের হার্ট ব্লাড পাম্প করছে, এই যে হার্ট কিন্তু একটা মাসেল। আমরা ঘুমিয়ে থাকলেও হার্ট বডিতে ব্লাড পাম্প করে। আমরা শ্বাস নিচ্ছি, এই যে লাংয়ের মাধ্যমে আমরা শ্বাস নিচ্ছি, এটি আমরা ঘুমিয়ে থাকলেও কিন্তু কাজ করছে। আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন কন্ট্রোল, যেমন আমরা যদি মাসেল কন্ট্রাক্ট করি তখন কিন্তু ব্লাড প্রবাহ স্লো হয়ে যায় এবং আমরা যখন মাসেল রিল্যাক্স করি তখন ব্লাড প্রবাহ ফাস্ট হয়। এইভাবে বডিতে মাসেল কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনও কন্ট্রোল করে থাকে। এছাড়াও আমাদের বডি ব্যালেন্স থাকে কিন্তু মাসেলের কারণে। আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি ব্যাক মাসেলের কারণে, আমাদের হেড পজিশন সোজা থাকে নেক মাসেলের কারণে। এবং আমরা যদি কোনো কিছু লিফট করতে চাই, এটা হতে পারে ডেইলি বাজার করার পর আমরা যে লিফট করি বা কোনো কিছু এখান থেকে অন্য জায়গায় মুভ করতে আমরা যে লিফট করি, সব কিছুই হয় মাসেলের কারণে। মাসেল কিন্তু আমাদের জয়েন্টেরও প্রোটেক্ট করে থাকে। মাসেল 3 ধরনের। প্রথমটি হচ্ছে স্কেলেটাল মাসেল। এই মাসেলগুলো আমাদের হাঁটতে, দৌড়াতে, বসতে, দাঁড়াতে হেল্প করে। যেমন আমাদের ব্যাক মাসেল অথবা আমাদের চেস্ট মাসেল অথবা আমরা সবাই জেনে থাকি বাইসেপ মাসেল, এগুলো হচ্ছে স্কেলেটাল মাসেল। এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটার মানে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? এর মানে হচ্ছে আমরা ওয়ার্কআউটের মাধ্যমে বা জিমে গিয়ে ওয়ার্কআউট করে প্রোটিন খাবার মাধ্যমে এই মাসেলগুলো আমরা চাইলে বাড়াতে পারি। দ্বিতীয়টি হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল কি? আমাদের যে হার্ট, এটিকে কার্ডিয়াক মাসেল বলে। হার্ট ব্লাড পাম্প করে আমাদের ফুল বডিতে। জন্মের আগে থেকে শুরু করে অনবরত এই হার্ট কাজ করে যায় মৃত্যু পর্যন্ত। তৃতীয়টি হচ্ছে স্মুথ মাসেল। এটি আমাদের অঙ্গের মধ্যে থাকে। এদেরকে আমরা দেখতে পারি না এবং নিয়ন্ত্রণও করতে পারি না, কিন্তু এরা প্রতিনিয়ত কাজ করে আমাদেরকে বাঁচিয়ে রাখে। যেমন স্টমাক, আমাদের ব্লাড ভেসেল এবং আমাদের ইন্টেস্টাইন, এরকম যে মাসেলগুলো আছে সেগুলো প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে। মাসেল আমরা কিভাবে বিল্ড করতে পারি? 3টি স্টেপ আছে। প্রথমটি হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং অথবা রেজিস্ট্যান্স ট্রেনিং। মাসেল তখনই বিল্ড হয় যখন এটি আগের থেকে বেশি পরিশ্রম করে বা মাসেল চ্যালেঞ্জ ফেস করে। মানে আমরা আগের থেকে যদি মাসেলকে বেশি কাজ করাই তখন গিয়েই মাসেল বিল্ড হয়।
আমরা জিমে গিয়ে যখন স্ট্রেংথ ট্রেনিং করি, মানে ওয়েট দিয়ে কোনো ট্রেনিং করি অথবা স্কোয়াট, পুশ আপ, ডাম্বেল দিয়ে কোনো এক্সারসাইজ করি, তখন গিয়ে মাসেল চ্যালেঞ্জ ফেস করে এবং ঠিক তখন গিয়েই মাসেল ডেভেলপ করে। সপ্তাহে যদি আমরা এই 2 থেকে 4 দিন স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং করে থাকি, তাহলে আমরা আমাদের কারেন্ট মাসেলকে যেভাবে বাঁচাতে পারবো, ঠিক আমরা নতুন মাসেলও বিল্ড করতে পারবো। দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেতে হবে। মাসেল পুরোটাই হচ্ছে প্রোটিন, আর আমরা যদি এনাফ প্রোটিন না খাই, আমাদের কিন্তু মাসেল বিল্ড হবে না, আমরা যতই স্ট্রেংথ ট্রেনিং করি না কেন। আমাদের এনাফ প্রোটিন খেতে হবে, আর প্রোটিনের সোর্স হিসেবে আমরা ডিম, মাছ, মাংস, দুধ, দই, সয়া এই জাতীয় খাবার খেতে পারি। একজন সুস্থ মানুষের প্রতিদিন তার ওয়েটের 0.8 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। যদি কেউ তার মাসেল রক্ষা করতে চায় অথবা নতুন মাসেল বিল্ড করতে চায়, তাহলে তার ওয়েটের 1.2 থেকে 1.8 গ্রাম অফ প্রোটিন ডেলি খেতে হবে। তৃতীয়টি হচ্ছে রেস্ট এবং রিকভারি। মাসেল কিন্তু ওয়ার্কআউটের সময় বিল্ড হয় না, মাসেল বিল্ড হয় আমরা যখন রেস্টে থাকি অথবা ঘুমিয়ে থাকি। তাই মাসেল বিল্ড করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ রেস্ট দরকার, এবং ভুলেও কখনো একই মাসেলের উপর বারবার ওয়ার্কআউট করা যাবে না, তাহলে কিন্তু মাসেলের রিকভারি স্লো হবে এবং বিল্ড হওয়ার জায়গায় সেটি আরও ক্ষতিগ্রস্ত হবে। মাসেল এবং ব্লাড গ্লুকোজের একটা রিলেশন আছে। আমরা যে কার্বস জাতীয় খাবার খাই, এটি কিন্তু গ্লুকোজে কনভার্ট হয় আমাদের বডিতে গিয়ে, যেটি আমরা সবাই জানি, এবং আমাদের বডি গ্লাইকোজেন আকারে সেটি স্টোর করে। আমাদের বডিতে যদি পর্যাপ্ত পরিমাণ মাসেল থাকে, তাহলে এই যে সুগার গ্লাইকোজেন আকারে আমাদের মাসেলে সংরক্ষিত হয়, আর আমাদের যদি মাসেল না থাকে তখন সেটি লিভারে সংরক্ষিত হয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মাসেল 300 থেকে 600 গ্রাম পর্যন্ত সুগার মাসেলে রাখতে পারে, যেখানে লিভার 80 থেকে 120 গ্রাম পর্যন্ত পারে। তাই যদি আমাদের বডিতে মাসেলের পরিমাণ বেশি থাকে, মাসেল ব্লাড থেকে সুগার নিয়ে মাসেলে সংরক্ষিত করে এবং আমাদের বডিতে ইনসুলিন খুব ভালোভাবে কাজ করে। তাই যাদের মাসেলের পরিমাণ বেশি থাকে তাদের ডায়াবেটিস হওয়ার চান্স নেই বললেই চলে। আমাদের বডিতে মাসেল কম হলে প্রবলেম কি হয়? আমরা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই, আমরা জোরে দৌড়াতে বা হাঁটতে পারি না আমাদের মাসেল কম থাকার কারণে। আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, আমাদের জয়েন্টে প্রবলেম দেখা দেয় কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ মাসেল নেই, এবং আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করা টাফ হয়ে যায়। কারণ মাসেল যদি আমাদের বেশি থাকতো, তখন আমাদের বডির সুগার মাসেল নিয়ে নিত এবং ব্লাডে সুগারের পরিমাণ কম থাকতো। আমি আশা করি এই ভিডিও দেখার পর মাসেল সম্পর্কে আপনাদের একটা প্রপার আইডিয়া হয়েছে। মাসেল শুধু আমাদেরকে দেখতে সুন্দর লাগবে এটার জন্য বিল্ড করা উচিত নয়। মাসেল যদি আমাদের থাকে, আমাদের পরবর্তী জীবনে এটি খুব কাজে আসবে। আমরা সুস্থ থাকতে পারবো এবং একটা সুন্দর জীবনযাপন করতে পারবো। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।